সিটি পঞ্চম অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্ন, যেটা মাহবুবুর রহমান স্যারের বই থেকে নেওয়া হয়েছে। আশা করব সকল শিক্ষার্থীদের জন্য উপকৃত হবে। অনেক কলেজেই মাহবুবুর রহমান স্যারের বইটি পড়ানো হয়, আবার অনেক কলেজেই পড়ানো হয় না। তো উভয়ের জন্যই সলিউশনটি অনেক গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্ন, প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি? উত্তর খ, প্রোগ্রাম কোডিং। 2 নম্বর প্রশ্ন, কোন ভাষার লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না? মেশিন ভাষার লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না। আর 3 নম্বর প্রশ্ন, প্রথম প্রজন্মের ভাষা বলা হয় কোনটিকে? প্রথম প্রজন্মের ভাষা বলা হয় যান্ত্রিক ভাষা। 4 নম্বর, উচ্চ স্তরের ভাষাকে যান্ত্রিক ভাষায় রূপান্তরিত করাকে কি বলে? রূপান্তরিত করাকে অনুবাদ বলে। 5 নম্বর, কোনো ভাষা কোন ধরনের রূপান্তর ছাড়া কম্পিউটার সরাসরি নির্বাহ করতে পারে? মেশিন ভাষা। 6 নম্বর প্রশ্ন, মেশিনের ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে কি বলা হয়? অবজেক্ট প্রোগ্রাম বলা হয়। 7 নম্বর প্রশ্ন, মেশিন ভাষায় অনুদিত হয় কোনটি? মেশিন ভাষায় অনুদিত হয় অপারেশন কোড। কোনটি অনুবাদক প্রোগ্রাম? কম্পাইলারকে অনুবাদক প্রোগ্রাম বলা হয়। 9 নম্বর প্রশ্ন, কোনটি স্বাভাবিক ভাষা? 5GL। তারপরে 10 নম্বর প্রশ্ন, কোন অনুবাদক দিয়ে সম্পূর্ণ প্রোগ্রামটি একসাথে অনুবাদ করা সম্ভব? কম্পাইলার দিয়ে। 11 নম্বর প্রশ্ন, কোন ভাষা দিয়ে কম্পিউটারের মেমোরি অ্যাড্রেসের সঙ্গে সরাসরি সংযোগ সাধন সম্ভব? মেশিন ভাষা। কোনটি উচ্চ স্তরের ভাষা? পাইথন উচ্চ স্তরের ভাষা। যান্ত্রিক ভাষাকে কোন স্তরের ভাষা বলা হয়? নিম্ন স্তরের ভাষা বলা হয়। অ্যাসেম্বলি ভাষা অনুবাদ করে অ্যাসেম্বলার। মানুষের ভাষার সাথে কোন ভাষার মিল আছে? উচ্চ স্তরের ভাষার মিল রয়েছে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, মেশিন ভাষার সুবিধা কোনটি? মেশিন ভাষার সুবিধা, প্রোগ্রাম সরাসরি ও দ্রুত কার্যকর হয়। 17 নম্বর প্রশ্ন, কোন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে? মেশিন ভাষার লিখিত প্রোগ্রাম। নিচের কোনটি অনুবাদক প্রোগ্রাম? ইন্টারপ্রেটার। উৎস প্রোগ্রামকে একত্রে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে কোনটি? কম্পাইলার। এখানে 20 নম্বর প্রশ্ন, হোয়াট চিহ্নিত স্থানে কি বসবে? কম্পাইলার বসবে। সাংকেতিক চিহ্ন দিয়ে নিচে লিখিত ভাষা কোনটি? সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা হচ্ছে অ্যাসেম্বলি। 22 নম্বর প্রশ্ন, অনুবাদক সফটওয়্যার কয় ধরনের? অনুবাদক সফটওয়্যার সাধারণত 3 ধরনের। 23 নম্বর প্রশ্ন, প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর কোনটি? প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর হচ্ছে মেশিন ভাষা। ইন্টারপ্রেটার প্রোগ্রামকে এক লাইন করে অনুবাদ করে। 4GL বলতে বোঝায় অতি উচ্চ স্তরের ভাষা। কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা? CSL চতুর্থ স্তরের ভাষা। 27 নম্বর প্রশ্ন, কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোনটি? PROLOG প্রলগ। নিচের কোনটি তৃতীয় প্রজন্মের ভাষা? সি হচ্ছে তৃতীয় প্রজন্মের ভাষা। 29 নম্বর, নিচের কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা? SQL চতুর্থ প্রজন্মের ভাষা। প্রোগ্রামের ত্রুটি সংশোধনের পদ্ধতি হয় ডিবাগিং। 31 নম্বর প্রশ্ন, কৌশলগত সমস্যা সমাধানের ভাষা কোনটি? FORTRAN। C++ কোন প্রজন্মের ভাষা? তৃতীয় প্রজন্মের ভাষা C++। 4GL বলতে বোঝায় অতি উচ্চ স্তরের ভাষা। OPS5 কোন প্রজন্মের ভাষা? পঞ্চম প্রজন্মের ভাষা। ইনহেরিটেন্স কোন প্রোগ্রামিং মডেল এর বৈশিষ্ট্য? ইনহেরিটেন্স অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের ভাষা? জাভা। 36 নম্বর প্রশ্ন, সকল ধনাত্মক পূর্ণসংখ্যাকে কি বলা হয়? ইন্টিজার বলা হয়। আর অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের ভাষা? অ্যাসেম্বলি ভাষা দ্বিতীয় প্রজন্মের ভাষা।
38 নম্বর প্রবাহ চিত্র কি? প্রবাহ চিত্র হচ্ছে বিশেষ চিহ্ন সম্বলিত ধারাবাহিক প্রোগ্রাম নির্বাহ চিত্র। ফ্লোচার্ট কত প্রকার? ফ্লোচার্ট দুই প্রকার। 40 নম্বর প্রশ্ন, প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইনপুট বা আউটপুট চিহ্ন নিচের চিহ্ন হিসেবে ব্যবহৃত হয় কোনটি? এই সামুদ্রিকের মতো চিহ্নটি ইনপুট এবং আউটপুটের জন্য ব্যবহৃত হয়। প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণের জন্য কোন প্রতীকটি ব্যবহার করা হয়? আয়তক্ষেত্র। প্রক্রিয়াকরণের জন্য আয়তক্ষেত্র ব্যবহার করা হয়। এরকম প্রতীকটি কোন কাজে ব্যবহার করা হয়? সিদ্ধান্ত গ্রহণের জন্য এই চিহ্নটি ব্যবহার করা হয়। 43 নম্বর প্রশ্ন, আয়তের মতো চিহ্নটি প্রোগ্রামের কি বোঝানো হয়? প্রক্রিয়াকরণ বোঝানো হয়। গোল চিহ্নটি দ্বারা প্রোগ্রামিং এ কি বোঝানো হয়? সংযোগ বোঝানো হয়। 45 নম্বর প্রশ্ন, প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তার সংশোধনের পদ্ধতিকে কি বলা হয়? ডিবাগিং বলা হয়। 46 নম্বর প্রশ্ন, সুডো শব্দের অর্থ কি? সুডো শব্দের অর্থ ছদ্ম। 47 নম্বর প্রশ্ন, প্রোগ্রাম কোডিং এর পূর্ববর্তী ধাপ কোনটি? প্রোগ্রাম কোডিং এর পূর্ববর্তী ধাপ প্রোগ্রাম ডিজাইন করা। কোনটি সম্পর্কযুক্ত অপারেটর? এটাকে সম্পর্কযুক্ত অপারেটর বলা হয়। প্রিন্টএফ এর সাহায্যে ডেটা কোথায় পাঠানো হয়? ইনপুট মান আউটপুট মাধ্যমে পাঠানো হয়। কোনটি ফ্লোচার্টের সংযোগ প্রতীক? গোল এই চিহ্নটি ফ্লোচার্টের সংযোগ প্রতীক। প্রোগ্রাম এই চিহ্নটি ব্যবহার করে কি বোঝানো হয়? টিকা বোঝানো হয়। তারপরে 52 নম্বর প্রশ্ন, প্রোগ্রামে কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তা দেয়? সিনট্যাক্স ভুলের জন্য কম্পিউটার বার্তা দেয়। 53 নম্বর প্রশ্ন, সমপ্রকৃতির ডেটার পরিবেশকে কি বলা হয়? অ্যারে বলা হয়। n এর সমতুল্য মান কোনটি? n = n+1। সি হচ্ছে উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। সি ভাষায় লেখা প্রোগ্রামকে কি কোড বলা হয়? সোর্স কোড বলা হয়। প্রোগ্রামের ভিত্তি কোনটি? প্রোগ্রামের ভিত্তি হচ্ছে কোডিং। 58 নম্বর প্রশ্ন, কোনটি সি ভাষার ফাংশন? গ নম্বর প্রিন্টএফ সি ভাষার ফাংশন। 59 নম্বর প্রশ্ন, সি ভাষায় উৎপত্ত গ্রহণের কমান্ড কোনটি? স্ক্যানএফ। 60 নম্বর প্রশ্ন, তিনটি পূর্ণসংখ্যা এবিসি কিবোর্ডের দ্বারা ইনপুট নেওয়ার জন্য ইনপুট ফাংশনের সঠিক ব্যবহার কোনটি? ইনপুট ফাংশনের সঠিক ব্যবহার হচ্ছে স্ক্যানএফ, %d, এবিসি। তিনটি ফাংশন সেহেতু %d। 61 নম্বর প্রশ্ন, সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়? অ্যারে ব্যবহার করা হয়। 62 নম্বর প্রশ্ন, কোনটি পুনরাবৃত্তির স্টেটমেন্ট? ফর লুপ। এই চিহ্নটি কোন ধরনের অপারেটর? রিলেশনাল অপারেটর। সি ভাষায় রিলেশনাল অপারেটর কয় ধরনের হয়? 6 ধরনের হয়। সি প্রোগ্রামিং ভাষায় কোন সময়ে উদ্ভাবিত হয়? 1970 সালের শেষের দিকে। সি ভাষাটি কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করে উদ্ভব করা হয়? ইউনিক্স অপারেটর ব্যবহার করে উদ্ভাবিত হয়। নিচের কোনটি কিওয়ার্ড? int ইন্টিজার কিওয়ার্ড। 68 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কিওয়ার্ডের উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়? সাধারণত এটার কিওয়ার্ড হিসেবে ব্যবহার করা হবে int, scanf, এগুলো ব্যবহার করা হয়। 69 নম্বর প্রশ্ন, %d কোন ধরনের উপাত্ত নিয়ে কাজ করে? %d দশমিক পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করে। y = a² + b² একটি গাণিতিক রাশিমালা হলে সি প্রোগ্রামিং এ ভাষায় রাশিমালাটির সঠিক রূপান্তর কোনটি? y = a × a + b × b। নিচের কোনটি সঠিক চলক? টেস্ট 1। 72 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি দ্বিমাত্রিক অ্যারের উদাহরণ? মার্ক 5-6। y = a² + b² গাণিতিক রাশিমালাটির স্বাধীন চলক কয়টি? স্বাধীন চলক হচ্ছে একটি। 74 নম্বর প্রশ্ন, কোনটি রিলেশনাল অপারেটর? = রিলেশনাল অপারেটর। কোনটি লজিক্যাল অ্যান্ড অপারেটর চিহ্ন?
এটা হচ্ছে লজিক্যাল অপারেটরের অ্যান্ড চিহ্ন। ফ্লোটিং ডেটার ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? %f। 77 নম্বর প্রশ্ন, পরবর্তী লাইনে যাওয়ার জন্য ব্যবহৃত হয় কোনটি? পরবর্তী লাইনে যাওয়ার জন্য ব্যবহৃত হয়, এখানে সঠিক উত্তরটি নেই, ইন ব্যবহার করা হয়। 78 নম্বর প্রশ্ন, কোন ফাংশনটি সি প্রোগ্রামিং এর জন্য অত্যাবশ্যকীয়? মেইন এই ফাংশনটি সি প্রোগ্রামিং এর জন্য অত্যাবশ্যকীয়। GETCH গেটস এর প্রয়োজনীয় হেডার ফাইল কোনটি? প্রয়োজনীয় হেডার ফাইল math.h। সি ভাষায় নিচের কোন ফাংশনটি দ্বারা ডেটা ইনপুট করা হয়? scanf। সি ভাষায় নিচের কোন ফাংশনটি দ্বারা প্রোগ্রামিং এর ফলাফল প্রকাশ করা যায়? printf। সি ভাষায় ইন্টিজার ডেটা টাইপের কত বিটের হয়? ইন্টিজার ডেটা টাইপ সাধারণত 16 বিটের হয়। সি ভাষায় ফ্লোট ডেটা টাইপ কত বিটের? 32 বিটের। ইন্টিজার 16 বিটের এবং ফ্লোট হচ্ছে 32 বিট। 84 নম্বর, সি ভাষায় সি প্রোগ্রামিং এ লং ইন্টিজার চলক মেমোরিতে কত বাইট? 4 বাইট। 85 নম্বর প্রশ্ন, সি ভাষায় নিচের কোন ফাংশনটি দ্বারা বর্গমূল নির্ণয় করা হয়? স্কয়ার SQRT এই ফাংশনটি ব্যবহার করে। নিচের কোনটি অ্যারে চলক? M5। 87 নম্বর প্রশ্ন, নিচের কোনটি 2 ডেসিমাল অ্যারে? এটা হচ্ছে M45। এটি হচ্ছে 2 ডেসিমাল অ্যারে M45। 88 নম্বর প্রশ্ন, সি ভাষায় কোনটি সঠিক চলক? সি ভাষায় ইন্টিজার 5x5। সি ভাষায় সঠিক চলক কোনটি? সি ভাষায় সঠিক চলক হচ্ছে STNAME, এটা হচ্ছে সঠিক চলক। নিচের কোনটি সঠিক? ইন্টিজার হাইপেন দিয়ে একটি 1, এটি হচ্ছে ইন্টিজার, এটি হচ্ছে সঠিক চলক। 91 নম্বর প্রশ্ন, কোনটি সি ভাষার বৈধ চলক? CHIR ক্যারেক্টার, এটি হচ্ছে সঠিক চলক। 92 নম্বর প্রশ্ন, স্টেটমেন্টটির ফলাফল হবে কি? 2 4 6 8 10। 93 নম্বর প্রশ্ন, নিচের কোন ভেরিয়েবলটি ভগ্নাংশ ডেটা ধারণ করে? ফ্লোট z। 94 নম্বর প্রশ্ন, সি ভাষায় নতুন লাইন তৈরির ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার কোনটি? n। সি ভাষায় সুইচ হচ্ছে কিওয়ার্ড। 96 নম্বর প্রশ্ন, সি ভাষায় প্রোগ্রামে রচনা করা হয় কোন বন্ধনীর মাধ্যমে? সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে। 97 নম্বর প্রশ্ন, সি ভাষায় দুইটি এটি ব্যবহার করা হয় কোন অপারেটর বলা হয়? লজিক্যাল অপারেটর বলা হয়। 98 নম্বর প্রশ্ন, উৎস প্রোগ্রামকে একত্রে বস্তু প্রোগ্রামে রূপান্তর করা হয় কোনটি? কম্পাইলার। 99 নম্বর প্রশ্ন, ডাবল ডেটা টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? %if। 100 নম্বর প্রশ্ন হচ্ছে ইন্টিজার টাইপের ডেটার ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? %d। এই 100টি প্রশ্ন এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কোনো ভিডিও প্রয়োজন হইলে বা যদি দরকার কমেন্টের মাধ্যমে জানালে। আরও 100টির মতো রয়েছে গুরুত্বপূর্ণ পঞ্চম অধ্যায়ের প্রশ্ন। আমার মনে হয় এই প্রশ্নগুলো পড়লে বিভিন্ন বোর্ড পরীক্ষা থেকে বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা 2025-26 বা 25-26 ব্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। ধন্যবাদ এত সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।